আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি। তো আরও এভাবে অন্যান্য বসে দিনের থাকলে মতো হবে বলো? আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আশা করছি সবাই মিলে ব্লগটি দেখার চেষ্টা করবেন। এখন হচ্ছে সকাল 10টা বাজে। আমার ছেলে এখনও ঘুমাচ্ছে। আমি উঠে পড়েছি। উঠে যে নাস্তা রেডি করছি, ডিম পোচ করে নিচ্ছিলাম। আর সকালে তানভীর তো তেমন একটা খায় না, কিন্তু আমারও খেতে ইচ্ছে করে না। হালকা পাতলা কিছু খেয়ে পানি খেয়ে কাজ করতে হয়, একদম না খেয়ে থাকলে আবার কেমন হয় খালি পেটে। আর আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, অনেক বৃষ্টি। ব্লগটি 2 দিন আগের। আর এই যে তানভীর উঠে টিভি দেখছে, আর এই যে ঘুম থেকে উঠে এইভাবে বসে আছে। ও ঘুম থেকে উঠলে অনেক টাইম চুপচাপ থাকে, বেশি কথা বলে না, নড়াচড়া করে না, খাবার দাবার খেতে চায় না, ঠিক এভাবেই বসে থাকে। তো আমি এই যে নাস্তাটা আর কি সেরে নিচ্ছিলাম। রুটি আর ডিম পোচ। রুটিটা গতকাল রাতে তৈরি করেছিলাম, তো রুটি ছিল তাই খেয়ে নিলাম, নষ্ট করে আর কি করব। তারপরে তো চলে আসলাম রান্নাঘরে। ভেন্ডি কেটে নিয়েছি ভাজি করার জন্য, আর লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন ভেন্ডিটা ভাজি করব। আর পাশের চুলায় ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভেন্ডি ভাজিটা আমার অনেক ভালো লাগে। তো এদিকে ভেন্ডিটাও কিন্তু ভাজি করা হয়ে গিয়েছে। এটা এখন আমি একটা বাটির মধ্যে বেড়ে নেব। আর ভেন্ডি ভাজি করতে একটু সময় লাগে, পিছলা পিছলা হয়ে যায়, তাই তো ভাজিটা হয়ে গিয়েছে, ওইদিকে ভাতটাও উতলে গিয়েছে। তো ভাজিটা একটা বাটির মধ্যে বেড়ে নিলাম। এদিকে আবার হচ্ছে চুলার উপরে কড়াই দিয়েছি, সাথে তেল, আস্ত জিরে, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছুই দিলাম। এখন লবণ, হলুদ, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়া, যা যা লাগবে সব কিছু আস্তে আস্তে দিয়ে দেব। আর এখানে আমি পুঁই শাক রান্না করব। পুঁই শাক আছে, তারপরে কচি কচি কিছু ভেন্ডি আছে, গোটা গোটা রেখেছি, কিছু মানে কাঁঠালের বিচি আছে। তো এগুলো দিয়ে একটা চচ্চড়ি মতো করে রান্না করব। অনেক বেশি মজা লাগে এই রান্নাটা। এই যে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। খুব একটা পানি দেব না, একদম শুকনো শুকনো চচ্চড়ি মতো হবে। তো রান্নাবান্না দুপুরে শেষ করেছি, খাওয়া দাওয়া করেছি, নামাজ কালাম পড়েছি, দুপুরে ঘুমিয়েছি, বিকেলে এখন হচ্ছে সন্ধ্যা। তো আমার ছেলের বায়না, এখন সে নুডলস খাবে। তো ভাবলাম খেতে যখন চাচ্ছে, বায়না করতেছে, বাচ্চা কাচ্চা তো হুটহাট কখন কি বায়না করে আসলে বোঝা মুশকিল। তো চলে আসলাম সেই কারণে রান্নাঘরে নুডলস তৈরি করতে। চুলার উপরে পাস্তা, অল্প কিছু পাস্তা দিয়ে পানি দিয়ে সেদ্ধ দিয়েছিলাম। পাস্তাটা কিছুটা সেদ্ধ হয়ে আসছে। আসলে পাস্তা সেদ্ধ হতে কিন্তু অনেক বেশি সময় লাগে নুডলসের থেকে। তো পাস্তাটা একটু সেদ্ধ করে নিলাম, তারপরে আবার নুডলসটা দিয়ে পাস্তা আর নুডলস তারপরে সেদ্ধ হবে একসাথে। তো এখন সেদ্ধ হয়েই গিয়েছে, এখন আমি হচ্ছে একটা ছাঁকনিতে ঢেলে নিব। একটু বেশি পরিমাণে রান্না করলাম। তানভীরের আব্বু নাকি সন্ধ্যার পরে বাসায় আসবে কি কাজে, ও একটু খেয়ে যাবে, আর একটু থাকলে দেখা যাবে তানভীরকে পরে খাওয়ানো যাবে, হুটহাট খেতে চায় যখন তখন। তো একটা ডিমই দিলাম, বেশি ডিম আর দিলাম না, একটা ডিম দিয়ে আর কি নুডলসটা রান্না করে নিলাম। তো ডিমটা ঝুড়ো করে নিয়েছি, আর নুডলসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আমি নুডলস না ধুয়ে কখনো রান্না করি না। অনেকে আছে নুডলসটা শুধু সিদ্ধ করে আর কি ছাঁকনিতে পানি সেকে নিয়ে আর হচ্ছে ইয়ে করে ভাজা করে। তো আমি ওইভাবে করি না, আমি ছাঁকনিতে দিয়ে ঠান্ডা পানি দিয়ে নুডলসটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিই। এদিকে হচ্ছে নুডলসের মশলা দিয়ে নুডলসটা এখন নাড়াচাড়া দিয়ে রান্না করে নিলাম। এই যে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছিলাম তানভীর বাবুর জন্য, ওকে এখন খাওয়াবো। এখন যেহেতু খেতে চাইছে, এখন রান্না করে নিয়ে যায় সামনে, ধরলে সে ভালোভাবে খাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।